একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে যেই জবানটা দিয়ে এইমাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভিতরে মেশিন কিন্তু একটাই, আপনার বুকে একটা ডায়নামা, যেটাকে আমরা হার্ট হিসাবে জানি। এর পরিপূরক, সম্পূরক সিস্টার অর্গানাইজেশন আরো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ, জটিল থেকে জটিলতম, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড, যার এক একটা অঙ্গ এত দামি, দুনিয়াকে 1000 বার বিক্রি করলেও এর একটা অঙ্গের দাম হবে না। এত মূল্যবান, মহামূল্যবান এই অঙ্গ প্রত্যঙ্গ, মেশিনারি, এগুলো এত জটিল, এত সর্বমুখী, বহুমুখী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন। আপনাদের, আমাদের আব্বা আম্মা বোধহয় এগুলা পয়সা দিয়ে কিনে দিয়েছে নাকি? অটো অটো আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি এগুলো তিনি দিচ্ছেন, দিয়ে বলছেন ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। ওরে দুনিয়ার মানুষ, তোর শরীরের ভিতরে এত নিয়ামত আমি দিয়েছি, তোর ডানে বামে, সামনে পিছনে, দূরে কাছে, তোর সেবা, তোর খেদমত, তোকে লালন পালন করার জন্যে এত নেয়ামত, সুসমর্থ, সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি বান্দা যদি একটা একটা করে গণনা শুরু করো, লা তুহসুহা, এই নেয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। যেই নেয়ামত গুণে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকর আদায় করে শেষ করা যাবে। কি বুঝেন? গুণেই যেগুলা শেষ করা যাবে না সারা জীবনে, সেগুলো শুকর আদায় তো করাই যাবে না, প্রশ্নই ওঠে না। তবে এইসব অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শক্তি, আপনার ফিটনেস, আপনার যোগ্যতা, আপনার সব কাজকর্ম, এগুলোকে আল্লাহ নির্দেশিত পথে, আল্লাহ যেই পথে যেই খাতে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ঠিক সেই পথে যদি আপনি এগুলাকে ব্যবহার করেন, ব্যয় করেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আপনার সম্মান অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। এরপরেও কথা থেকে যায়, যেটা হচ্ছে এই নেয়ামতগুলো দেহের ভিতরের। দেখেন, আপনার ভিতরে একটা গ্রুপের রক্ত, একটা গ্রুপ, একজনের দেহে 2 গ্রুপের রক্ত নেই। এই রক্তকে আবার সাপোর্ট দিচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, এরপরে এগুলার সহযোগী আবার 19টা আইটেম আছে, 19টা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, লোহা, পিতল, তামা। মাটির মধ্যে মোট 19টা উপাদান আছে। মাটিতে যে 19টা উপাদান রয়েছে, আল্লাহর কসম আপনার শরীরেও সেই হুবহু মাটির 19টা উপাদান আল্লাহ রেখে দিয়েছেন। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে, ডিএনএ দুনিয়া জানতো না। 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে বলেছেন, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি।
সালসালিন কাল ফাখার। আমি এই মানুষ সৃষ্টি করেছি মিন তুরাব, মাটি দিয়ে, তিনিল লাজেব, মাটির কাই, মাটির কাই, ঠনঠনে মাটি। এই মাটি দিয়ে আমি মানুষ বানিয়েছি। মাটির তৈরি একজন মানুষ। আপনি যদি আল্লাহকে জানেন, আল্লাহকে মানেন, আল্লাহকে স্বীকার করেন, আপনার আমাদের জীবনটা চলবে আল্লাহ কোরআনে পাকে যে শরীয়ত সীমারেখা, যেটাকে কোরআন বলছে তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহর দেওয়া সীমারেখা। আল্লাহর এই সীমারেখা, তার মানে হলো যেগুলো বৈধ সেগুলো আমি করব, যেগুলো জায়েজ সেগুলো আমি ধরব, যেটা অবৈধ হারাম তার কাছেও আমি যাব না। এই যে আল্লাহর শরীয়ত সীমারেখা, নীতি নৈতিকতার সীমারেখা, এটা যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাও আপনাকে সেজদা করবে। কত বিশাল সম্মান! ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার এই সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি মানুষকে, সবচেয়ে বেশি সম্মান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। ইনসান, মানুষ, তাদেরকে আমি সবচাইতে সুন্দর দৈহিক গঠন, ফেজ, বডি এপিয়ারেন্স, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ যেই সৃষ্টিটাকে সৃষ্টি করেছি, যে মখলুকটাকে আমি আল্লাহ বানিয়েছি, সেটার নাম হলো মানুষ। এরপরে আসুন, মানুষকে আল্লাহ অনাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একমাত্র উত্তম সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, নীতি নৈতিকতার অনুভূতি দিয়েছেন একমাত্র মানুষকে। গরু কিন্তু নিজের ক্ষেত খায়, ছাগলে বোধহয় খায় না। কি আপনি নিজের বাড়া ভাতে জেনে শুনে কোনদিন শালি দিছেন? নষ্ট করেছেন? করেননি। গরু আপনার, ডাইল ক্ষেতটাও আপনার। সকালবেলা গরুঘর থেকে গরুটার রশি খুলে, বাঁধন খুলে ডাইল ক্ষেতের কিনারে নিয়ে যান। নিয়ে গরুর কানের কাছে আপনার মুখটা নিয়ে বলেন, রে গরু, তুই আমার গরু, আমি তোর মালিক, এটা আমার ডাইল ক্ষেত, তোর রশি খুলে দিচ্ছি, তুই মাঠের সব ঘাস খাবি, যত লাগে তত, কিন্তু এই ক্ষেত্রে ডাইল ঘাস খাওয়া তোর জন্য হারাম, মকরুহ, তাহারিমি, গুনাহে কবিরা। আমি নিজে ডালগুলো খাবো, তোকে খড়ভুসিগুলো খাওয়াবে। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। এই ক্ষেত্রে ডাইল গাছে কামড় দেওয়া তোর জন্য হারাম, কবিরা গুনাহ, খবরদার কামড় দিবি না, অন্যগুলা খা। ভালো করে ওকে বুঝিয়ে টুজিয়ে ডাল ক্ষেতের কিনারে বাঁধন খুলে দিয়ে আসলেন। গরু বোধহয় খাবে না? জোরে বলেন। এত ওয়াজ কারে করলেন? গরু পরিষ্কারভাবে আপনাকে যেন বলছে, এত ওয়াজ, এত নসিহত, এত হেদায়েত, এত নীতি কথা আমার ডিকশনারিতে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, থিওরিতে নাই, আমার ফিলোসফিতেও নাই। আমার জীবনে জিনিস একটা, সেটা হলো পেট। এই পেট ভরার জন্য আমি সামনে যেটা পাই সেটাই খাই। আমি নামে গরু, কামেও গরু। কিন্তু আপনি নিজে পেঁপে গাছ লাগিয়েছেন ঘরের সামনে, গাছটা সেবা শুশ্রূষা লালন পালন করেছেন,
গাছটা বড় হয়েছে, প্রত্যেকটা ডোগার উপর দিয়ে বড় বড় পেঁপে, মনে হয় যেন কয়েক মন হবে আর কি, একবার রয়্যাল সাইজ, কিং সাইজ, বড় বড়। আমি আপনার একজন বন্ধু, একদিন বিকেলে হাঁটতে হাঁটতে আপনার বাড়িতে গেলাম। ঘরে ঢুকার আগে পেঁপে গাছটাতে নজর পড়ল, দেখে আমি আবির্ভূত হয়ে গেলাম। বন্ধু, এটা কে লাগিয়েছে? কয় আমি 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 নিজের হাতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক হাতের জোর দিয়েছে, ভাগ্য দিয়েছে, কিসমত দিয়েছে। আপনার লাগানো একটা গাছে এত এত পেঁপে, এত এত কলা, এত এত আম, এত এত ফল। আমি তো ছোট্ট কাল থেকে আপনার বন্ধু, একান্ত আপনজন। আপনার কাছে আমি জোড় হাতে অনুরোধ করি, আপনি আমার এই চাকুটা নেন, ছুরিটা নিয়ে আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে কাটেন। আমি বললেই তো আপনি কেটে ফেলবেন, ঠিক না? তেল সোয়াশের মালিশ করলে বোধহয় রাজি হবেন। কেন হবেন না? এটা কাটলে আপনার নিজের ক্ষতি হবে, আপনি কাটেন না। গরু কিন্তু নিজের ক্ষেত খাইছে, আপনি নিজের ফসল নিজের ক্ষেত, এটা কাটেন না, নষ্ট করেন না। তাহলে বোঝা গেল আপনি যা বুঝেন গরু তা বুঝে না। গরুকে এত নিষেধ করলেন, এত ওয়াজ করলেন, তারপরও ডাল ক্ষেত খাইছে। গরুর আমল নামা গদা কবিরা গুনা লেখা হয়েছে, আমল নামায় নাই, আমল নামায় নাই, ঠিক কিনা? উলায়েকা কালা নাম, এরা কাণ্ড জ্ঞানহীন, যার জন্য ওদের গলায় রশি দিয়ে, শিঙে দড়া দিয়ে ওদেরকে নির্ধারিত একটা জায়গায় বেঁধে ঘাস খাওয়ানো লাগে, ঠিক কিনা? এই বান্দার মধ্যেও আবার কিছু কেরেশমা আছে, এমন রশি দিয়ে বাঁধতে হবে যেন গরুর টানে ছিঁড়ে না যায়, এমন খুঁটা গাঁথতে হবে গরু টান দিলে যেন খুঁটাটা উঠে না যায় বা ভেঙ্গে না যায়। এটা কিন্তু গরুর গৃহস্থের উপরে ফরজ। কেন? যদি এই রশি দিয়ে এইভাবে আটকায় না রাখা হয়, তাহলে সে শুধু নিজেরটা খাবে না, মাঠে যা আছে সব খাবে, খেটে আবার গ্রেপ্তার হবে, থানায় যাবে, 3 দিন 3 রাত না খেয়ে হাম্বা হাম্বা করে চিৎকার করবে। গরু থানা বুঝছেন তো? থানা, হাজত, খোয়াড়, খোয়াড়। 3 দিন না খেয়ে থাকলো বেচারা, আপনি খবর পেলেন যে গরু অমুকখানে ধরা পড়ছে, সেখানে হাজতে আছে, মোটা অঙ্কের কিছু টাকা পকেটে নিয়ে জেল দারোগার সাথে দেখা করলেন, কন্ট্যাক্ট করলেন। সে বলল যে গরু নিতে হলে এত টাকা দেওয়া লাগবে। আপনি বলে আরো কিছু লাগলেও দেব, গরু আমার খুব দরকারি। মোটা অঙ্কের টাকা জামিন রেখে গরুকে হাজত থেকে জামিনে বের করে এনেছেন। আর কোনোদিন আমার গরু এমন কাজ করবে না। এইবার গরু বাড়ির দিকে দৌড় দেয়, কারণ পেটে ক্ষুধা বেশি। আপনি গরুর পিছে পিছে দৌড়েন আর বলেন, হারামজাদা, তোকে না বলছিলাম এই হারাম তুই খাস না, তুই নিজেও মরলি, আমারও বেজ্জতি করলি, ঠিক কিনা বলেন? যখন বাড়িতে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরে সামনে ওই ডাল ক্ষেতটা পড়েছে, গ্রেপ্তার হওয়ার আগে যেখান থেকে খেয়ে গ্রেপ্তার হয়েছিল সেই ক্ষেতের আইলে গিয়ে আগে খেয়েছে ডাল গাছের পাতা, আজকে খায় গাছ সুদ্ধা, কারণ 3 দিনের উপাস। আজকে খাওয়ার মধ্যে কোনো দাঁড়ি নাই, কমা নাই, ফুল স্টপ নাই, বিশ্রাম নাই, বিরতি নাই, শুধু সাবায় আর গিলে, সাবায় আর গিলে, ঠিক কিনা বলেন? আবার গ্রেপ্তার হয়েছে। এইভাবে 101 বার গ্রেপ্তার হয়েছে, আপনি ছুড়াই এনেছেন। 102 বার যদি আবার সেই ক্ষেতের কিনারে ছাড়েন, বোধহয় খাবে না। এখানে খেলে যে উপাস থাকা লাগে 3 দিন, হাজতে ভ্যাঁ ভ্যাঁ করা লাগে। এটা করলো, কিন্তু ক্ষতিটা যে নিজের হইল এটাও বুঝলো না, ঠিক কিনা বলেন? তাহলে পার্থক্যটা দেখুন। ফাআলহামাহা
ফুজুরাহা অতাকওয়াহা। পাগল ছিলেন তো? কোনো পাগলকে আজ পর্যন্ত দেখছেন হাঁটতে হাঁটতে কাঁটা বিলি গিয়ে ঢুকছে? পাগল হইলেও অন্তত গ্রাম বাংলার মানুষে বলে গল্লির ঠার আছে। কোন পাগল আজ পর্যন্ত গিয়ে জ্বলন্ত আগুনে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? এটা হলো বিবেক। আপনি আপনার এই বিবেক, আপনার এই হিউম্যানিটি, আপনার এই তাকওয়া, এইটাকে যদি আল্লাহর পথে আল্লাহর খাতে আপনি ব্যবহার করতে পারেন, আপনার দুনিয়ার জীবনটা সুখময়, আনন্দ ঘন, শান্তিপূর্ণ হবে। আপনি ইসলামী জীবনটা গ্রহণ করেন, দেখবেন কত সুন্দর। এটার উপরেও লাভ, ভিতরেও লাভ, সবখানে লাভ। এখানে লস বলতে কিছু নাই। এটা ইসলামী জীবন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক জীবন জীবিকা আমি তোমাদের জন্য বানিয়েছি, তোমাকে দিয়েছি, এখান থেকে খাও। কুলু আশরাবু, ভাত খাও, রুটি খাও, তারপরে পানি খাও। দেখছেন, ভাত রুটি এগুলার সম্পূরক পরিপূরক এটা হলো পানি। পানি কম খেলে পর্যন্ত কিডনি নষ্ট হয়, না খেলে তো আরো আগে, ঠিক কিনা বলেন? বাঁচার জন্য খাওয়া লাগে। গরু ছাগল বাঁচার জন্য খায়, আপনিও বাঁচার জন্য খান, কিন্তু আপনার খাওয়া আর গরু ছাগলের খাওয়া বোধহয় এক। খাওয়ার পরে আরেকটা আছে বিশ্রাম, ঘুম বা নিদ্রা। এটার ব্যাপারে মানুষ গরু সব সমান। এখানে কোনো জায়েজ না জায়েজ, হালাল হারামের সীমারেখা নেই, ঠিক কিনা বলেন? খাওয়া, বিশ্রাম। এরপরে আরেকটা সেক্সুয়াল ফাংশন, যৌন ব্যবহার, যৌনতা। গরু ছাগলের যৌনতা কিন্তু উন্মুক্ত, ফ্রি, ওপেন। মাঠের একটা বলদের জন্য সব গাই হালাল, ঠিক কিনা বলেন? মাঠের একটা ছাগলের জন্য সব ছাগি হালাল। উলাইকা কালা নাম, ওরা কাণ্ড জ্ঞান শূন্য। আপনার কাণ্ড জ্ঞান আছে। আপনাকে আপনার মালিক বলে দিয়েছে কোন মহিলার দিকে তাকাইতে পারবে না, তাইলে তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কোন বেগানা মহিলার সাথে কথা বলতে পারবে না। এটা আমি আল্লাহর দেওয়া সীমারেখা। হ্যাঁ, মহিলার দিকে তাকাইতে পারবে যেই মহিলার সাথে আল্লাহর আইন, রাসূলের তরিকা মিলিয়ে তোমার আকদ হয়েছে, বিয়া হয়েছে। যেই মহিলার দিকে এতদিন তাকানো হারাম ছিল, বিয়া হওয়ার পরে এই মহিলার দিকে তাকানো আপনার জন্য ফরজ হয়ে গেছে। কি? যে মহিলার সাথে এতদিন কথা বলা নিষেধ ছিল, বিয়ে হওয়ার পরে এই মহিলার সাথে কথা বলা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল হায়ান জানোয়ার তাদের যৌন জীবন এটা উন্মুক্ত, স্বাধীন। খাওয়ার ব্যাপারেও স্বাধীন, যৌনতার ব্যাপারেও স্বাধীন, হায়ান জানোয়ার। কিন্তু খাওয়ার ব্যাপারেও আপনি আল্লাহর আইনের কাছে বাঁধা, যৌনতার ব্যাপারেও আল্লাহর আইনের কাছে বাঁধা, ঠিক কিনা বলেন? এটি হলো আল্লাহর ব্যারিকেড, তিলকা হুদুদুল্লাহ। এগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি যখন মরে যাবেন আপনাকে কবরে রাখা হবে। আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের জীবনে যতগুলো ঘাঁটি আছে, থানা আছে, চেকপোস্ট আছে, কবর হলো প্রথম চেকপোস্ট। প্রথম চেকপোস্টে প্রথম হিসাব হবে সালাতের, প্রথম হিসাব নামাজের। বলেন প্রথম হিসাব কিসের? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে আপনি ইসলামের জগতে ঢুকেছেন, আপনি একজন বালেগ।
ঢুকার সঙ্গে সঙ্গে সালাত আদায় করা আপনার উপরে ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা আকুমু লিল্লাহি কানিতিন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন। কত আয়াত! সীমিত সময়ের মধ্যে কয়টা বলা যায়? তাহলে আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনার উপরে সালাত ফরজ। আপনি ফজরের সালাতটা আদায় করলেন ঠিক মতো, ফজর আল্লাহর আইন রাসূলের তরিকা মতো। ফজর শেষ করে আপনি নিয়ত করলেন, আল্লাহ ফজর তো আদায় করেছি, এখন তো আমাকে মাঠে যেতে হবে। আমাদের এলাকায় এখন কিন্তু ধান রোপণ করার সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ বোধহয় আপনার ধান রোপার বিরুদ্ধে নাকি? কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, ফরজ নামাজ আদায় করার পরে হালাল পথে বৈধ পথে কামাই রোজগার করা ফরজ নামাজের মতো ফরজ। একটা সেজদায় আপনি যে সওয়াব পেয়েছেন ফরজ নামাজে, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশেরু বাইর হও, ফিলারদ মাঠের দিকে যাও, ক্ষেতের দিকে যাও, দোকানদার দোকানের দিকে যাও, অফিসার কেরানি অফিসের দিকে যাও, দোকানদার দোকানের দিকে যাও, যার যেই পেশা এই কাজে লেগে যাও। ফরজ নামাজ আদায় করার পরে একজন মুমিনের উপরে সবচেয়ে বড় ফরজ হালাল তরিকায় জীবিকা সংগ্রহ করা। জীবিকা সংগ্রহ করতে হলে চাষবাস করতে হবে, জীবিকা সংগ্রহ করতে হলে ব্যবসা বাণিজ্য করতে হবে। সেজদার মাধ্যমে নামাজ আদায় করেছেন, বিশ্বাস করুন কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা। আইমা মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, নামাজের প্রত্যেক সেজদায় যে সওয়াব হয়েছে, রোয়ার গোসার প্রত্যেকটা গোসার মধ্যে আল্লাহ নামাজের সমান সওয়াব দান করবেন। তবে আইল ঠেললে কিন্তু এইটা হবে না। আইল ঠেলা বুঝেন তো? তাইলে কিন্তু এই মার্ক, স্টার মার্ক, এটা পাওয়া যাবে না। নাম্বার 1, আপনার ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টর দিয়ে আপনি নিজের জমিও চাষ করেন, টাকার বিনিময়ে আরেকজনের জমিও চাষ করেন। এরকম আছে না নাই? নিজের জমিটারে এমন চাষ দিছে ভাই, একবারে পিডার কায়ের মতো করে ফেলেছে। আরেকজনের জমিতে যখন হাল দিতে গেছে, 1 বিঘত 1 বিঘত খালি, কোনখান দিয়ে লাঙ্গল লেগেছে, কোনখান দিয়ে মোটেও, এই রেজেক কিন্তু হারাম। আপনারটা যেমন করেছেন, আহাবেব লিন্নাস মা তুহিব্বা লিনাফসিকা, তোমার জন্য যেটা ভালো মনে করো যেইভাবে করো, অন্যটাও ঠিক সেইভাবে করতে হবে, এটা ঈমানের দাবি। আমরা কি এইভাবে করি? তাহলে বোঝা গেল আপনার নিজের বিবেককে আপনি ধোঁকা দিচ্ছেন। ভাই, এখানে আরেকটা জিনিস যোগ করলে আপনারা ভালো বুঝবেন। আপনি ফজর পড়ে নিয়ত করেছেন আমি খেতে যাই, মাঠে যাই, তুমিই তো বলছো নামাজ শেষ, ফান্তাশেরু ফিলারদ, খেতের দিকে যাও, দোকানের দিকে যাও, আমি গেলাম। আল্লাহ জোহরটা যেন যখন তোমার ডাক আসবে হাইয়া আলাস সালাহ, তখন ঠিকমতো আমার জোহরটা যেন আমি পড়তে পারি। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দিও। এই নিয়ত করে আপনি দোকানে চলে গেলেন, খেতে চলে গেলেন, মাঠে চলে গেলেন, হাটে চলে গেলেন। দিনের অর্ধেক বেলা পশ্চিমে কাত হওয়া পর্যন্ত হাইয়া আলাস সালাহর আওয়াজ শোনার আগ পর্যন্ত মাঠে কাজ করেছেন, দোকানে কাজ করেছেন, অফিসে কাজ করেছেন। আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতের কসম করে বললাম, আপনি ফজর পড়ার পরে বেলা পশ্চিমে কাত হওয়া পর্যন্ত যত দোকানে কাজ করেছেন, মাঠে কাজ করেছেন, জীবিকার জন্য আপনি কাজ করেছেন, প্রত্যেকটা কাজ নামাজ হিসাবে আল্লাহ এখানে লিখে ফেলেছেন। সালাত হবে নামাজের মুসল্লায়, সালাত হবে মসজিদে। সালাতের পরে ফরিজাতুম বাদাল
ফরিজা, নামাজের পরে সবচেয়ে বড় ফরজ দোকানদারি করে রেজেক তালাশ করা, চাষবাস করে রেজেক তালাশ করা, জীবনের বিভিন্ন ক্ষেত্রে রেজেক এটার জন্যে কাজ করা। আপনি কাজটা বন্ধ করলেন, আজান হয়ে গেছে, বন্ধ করে জায়গা মতো এসে উজু, ইস্তেঞ্জা, তাহারাত এগুলো সেরে আপনি শরীর কোনো ওজোর না থাকলে আপনি জামাতে মসজিদে কাছে চলে যান, সেখানে গিয়ে আপনি সালাত আদায় করেন। জোহরটা যখন পড়ে শেষ করেছেন, ফজর থেকে জোহর পর্যন্ত অর্ধেক দিনের বেশি আপনি মাঠে ঘাটে দোকানে দুনিয়ার কাজ করেছেন। আল্লাহর কসম, আপনার আমল নামার মধ্যে প্রত্যেকটা কাজে আল্লাহ নামাজের সমান সওয়াব দিয়েছেন। আবার এটা মনে করি না মসজিদের সেজদার মধ্যে বোধহয় কম, রোয়ার মধ্যে বেশি, বা রোয়ার মধ্যে কম সেজদার মধ্যে বেশি। না, আমাদের জীবনে একটা ভুল, আমরা দিন এবং দুনিয়া দুইটাকে আলাদা করে ফেলেছি। একজন মুমিনের জীবনে দিন দুনিয়া আলাদা নয়। মুমিন যেটা করে সেটাই দিন, মুমিন যেটা করে সেটাই দিন। লুচ্চা বাজারে রাস্তাঘাটে বিপরীত লিঙ্গ দেখলে টিজ করে, টিজিং করে, ঠিক কিনা বলেন? আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে মিশরের একজন যুবক, রূপের পিরামিড, অনিন্দ সুন্দর, বিশ্বের সেরা সুন্দর যুবক ইউসুফ বাদশার ঘরে থাকতেন। ইতিহাস আপনারা জানেন। ফালাম্মা বালাগা আসদ্দাহু, ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছল, যুবক হোক, কিশোর হোক, তরুণ হোক, যৌবনে আসলে কিন্তু রূপ বেড়ে যায়। মেয়েরা যখন যৌবনে পৌঁছে তার সৌন্দর্য, রূপ, লাবণ্য বহুগুণে বেড়ে যায়, ঠিক কিনা বলেন? ইউসুফ যখন যৌবনে পৌঁছল, ফালাম্মা বালাগা আসদ্দাহু, যৌবনে পৌঁছার পরে ইউসুফের সৌন্দর্য আরো বেড়ে গেল। বাড়ার পরে মিশরের ফার্স্ট লেডি এখন ইউসুফকে ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং বুঝেন তো? ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে ইউসুফকে নিজের দিকে আকর্ষণ করে, প্রেমের জন্য ডাক দেয়, মিলনের জন্য আহ্বান জানায়। কিন্তু ইউসুফ কোনোটাতে আমল দিচ্ছেন না। ইউসুফ নীতি নৈতিকতার পথে, তাকওয়া পরহেজগারির পথে পাহাড়ের মতো অটল, অনড়, অবিচল একজন মুমিন আদর্শের পথে এইভাবেই অটল অনল থাকতে হবে, তাহলেই মুমিন, ঠিক কিনা বলেন? মহিলা কত চেষ্টা করলো, কিন্তু কাম উদ্ধার হইল না। একদিন দুপুরের পর, ইন্না কাইদে কুন্না আজিম, মেয়েদের প্যাঁচগোছ কিন্তু পুরুষের প্যাঁচগোছের চাইতে অনেক খারাপ, অনেক জঘন্য মেয়েদের প্যাঁচগোছ। দুপুরবেলা যখন দেখলো এইভাবে ডাকে সাড়া দেয় না, ইফটিজিং এর জবাব দেয় না, তখন সে মনে করলো যতই শতক ভদ্র হোক, ইমানদার হোক, রক্ত তো আছে। রক্ত যখন আছে জাগা মতো আমি যদি ঘা লাগাইতে পারি তাহলে রক্ত গরম হবে। ইউসুফের রক্ত যদি একবার গরম হয় তাহলে নিশ্চয়ই ইউসুফকে আমি ভোগ করতে পারবো। দুপুরের পরে ইউসুফকে খাস কামরায় ডাকলো, ফার্স্ট লেডি, ফার্স্ট খাস কামরায়। ও গাল্লা কাতিল আবওয়াব, সূরা ইউসুফ। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আয়াত বলতেছি। মহিলার দরজা জানালা বন্ধ করে দিল, দিয়ে এখন ইউসুফের সামনে নাচে, গান গায়, গাইতে গাইতে একবার প্রায় দিগম্বরী দিগম্বরী। ইউসুফ একবারও ফিরে তাকায় না। দেওয়ালে অশ্লীল ছবি, নর নারীর গলাগলি, ঢলাঢলি। ফার্স্ট লেডিকে এগুলা কেমন হয়েছে দেখো তো, তোমার আমার এমন হইলে কেমন হয়? ইউসুফ একবার তাকাইছে, তাকাইয়া চোখ নামাই ফেলেছে, যেগুলো অশ্লীল, হারাম।
মহিলাকে ওইটা কেরম হয়েছে, ওইটা কেরম হয়েছে, আর একবারও তাকায় না, একবার তাকায় সে। এইটা থেকে সব মুফাসসির একমত, যে কোনো ছবি, যে কোনো পিকচার ভালো হইলে তো তাকানো যায়, খারাপ হইলে অন্তত একবার তাকানো যায়। কোনো মহিলার সামনে পড়লে প্রথম এক নজর তাকানো যায়। এটা গরু না ছাগল, মানুষ না গরু, এইটাও তো বুঝতে হবে। একবার দেখে যখন বুঝা যাবে মহিলা, চোখ নামাই নিতে হবে, আর তার দিকে ভুলেও তাকানো। এখন কিছু কিছু অমাকারু অমাকার আল্লাহ, কিছু যুবক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর একবার তো তাকানো জায়েজ আছে, তাহলে এক তাকানোতে 40 মিনিট কি একবার? দ্বিতীয়বার যখন আর দেখা যাবে না, একবারই ডোজ পূজা করো, নাউজুবিল্লাহ। ইউসুফ, তোমার চুলগুলা কত সুন্দর, রেশমের মতো, এত সুন্দর রেশমি চুল আমি জোলাইখা আমার জীবনে আর কোনোদিন দেখিনি। ইউসুফ মহিলার দিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া কয়, চুলগুলা এত সুন্দর হলে কি হবে, যেদিন আমি মরে যাব আমার এই চুলগুলা ঝরে ঝরে পড়ে যাবে। কয়, তোমার চোখ দুইটার মতো সুন্দর চোখ আমার জীবনে আমি আর দেখিনি। ইউসুফ নিচের দিকে নজর রেখেই বলে, চোখ যতই সুন্দর হোক, যেদিন আমার রুটা চলে যাবে, মরে যাব, সেদিন আমার চোখ দুইটা গলবে, গলতে গলতে দুর্গন্ধযুক্ত কালো পানি বের হয়ে হয়ে চোখের কালো পানিতে আমার পুরো শরীরটাকে নেকেট করে ফেলবে, বিশ্রী করে ফেলবে। কয়, তোমার মুখটা বাডার মতো, হাত দুইটা লাডার মতো, দাঁতগুলা কডার মতো। মানে তারিফের প্রশংসার আর বুঝলেন তো, এটা সাইকোলজি, মনোবিজ্ঞান। ইউসুফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু ইউসুফ ফাস্তা সামা, আল্লাহ বলছে ফাস্তা সামা। ইউসুফ কোনোটাই গ্রহণ করে না, ইমানের উপরে অটল, অনড়, অবিচল। মহিলা এবার ইউসুফের দিকে আগাইতে হইতে একেবারে কাছে এসে বলে, অকালাত ইউসুফ হায় তালাক। হাফেজ সাহেবরা তো বুঝেন, কালাত মহিলা বলল, ইউসুফ হায় তালাক। ইউসুফ, তুমি আমার দেখো না, আমার এই টৈটম্বুর ভরপুর যৌবন, আমার এই শরীরের লাবণ্য সৌন্দর্য আমি তোমাকে অফার করছি, হায় তালাক। তুমি আমার এই দেহবল্লরী এটাকে এই মুহূর্তে ভোগ করো, হায় তালাক। দেরি করো কেন? মারমাডিউক পিখতাল, হি ওয়াজ এ কনভার্টেড মুসলিম। তিনি ইসলাম গ্রহণ করার পরে ইংরেজিতে একটা তাফসির লিখেছেন, নির্ভরযোগ্য। তিনি তার তাফসিরে ইউসুফ হায় তালাক এই আয়াত অংশের তর্জমা করেছেন, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, কাম অ্যান্ড এনজয় মি। দেরি করছো কেন? আসো, আমার এই শরীর তোমাকে অফার করছি, তুমি ভোগ করো। ইউসুফ কয়, মাজ আল্লাহ, নাউজুবিল্লাহ, মাজ আল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি আমার রব, তিনি আমার সব। আমার এই চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, এটা তার দান, তার সৃষ্টি। তিনি আমাকে বলেছেন, অলা তাকরাবুজ জেনা, জেনা করা যাবে না ওর কাছেও। যেহেতু তুমি বেগানা নারী, তুমি যতই সাদাসাদি করো, আমার পক্ষে সম্ভব নয়। আমার মালিক আমাকে বলেছেন, কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার নবী, ইসলামের নবী আমাদেরকে বলেছেন যে এই কথাটা, কালা রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন। হুজুর মিম্বারে উঠেন খুতবা দেওয়ার জন্য, জুমাবারে প্রথম সিঁড়ি উঠে বললেন, রাগেমান ফুহু, ওই লোকটা শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তার পতন হয়ে যাক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান। এক সাহাবী আরজ করলেন, হুজুর কারে আপনি 3 বার এইভাবে বদদোয়া দিলেন, সে শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত হয়ে যাক। কালা, আরো 2টা কথা আছে কিন্তু এটার সামনে। রাসূল বললেন, মান যুকিরতু ইনদাহু,
যার সামনে আমি মোহাম্মদের নামটা বলা হলো সে শুনলো আলাম ইউসাল্লি আলাই, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, আমার দুরূদ পড়লো না আমার উপরে, সে ধ্বংস হয়ে যাক। তাহলে নবীর নাম শুনলে কি পড়া লাগবে? কি পড়া লাগবে? এটা ওয়াজিব। যদি না পড়েন কবিরা গুনাহ হবে। আইয়ুব, সুলাইমান, দাউদ, এইসব আম্বিয়ার নাম শুনলে বলতে হবে আলাইহিস সালাম, আলাইহিমুস সালাম। মূসা বলেন আলাইহিস সালাম, ঈসা, দাউদ, সুলাইমান। দেখেন আল্লাহ কি শিখাইছে। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন। তাহলে আগের নবীদের নাম বললে অথবা শুনলে আলাইহিস সালাম বলা লাগবে। আর আমাদের নবীর নাম নিজে বললে, কাউকে বলতে শুনলে বলা লাগবে কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। সারাদিন তো এটা পড়েন। আল্লাহ নিজে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ নিজে, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারাও, ইউসাল্লুনা আলান নবী, আমার এই নবীর উপরে দুরূদ পাঠ করে। আমি আল্লাহ নিজেও নবীর উপরে দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারাও করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। কোরআনে আয়াত না? কি নামাজের ব্যাপারে বোধহয় আল্লাহ কইছে আমি আল্লাহ নামাজ পড়ি তোমরাও পড়ো, কইছে। রোজার ব্যাপারে বোধহয় বলছে আমি আল্লাহ রোজা রাখি তোরাও রাখ, কইছে নাকি? একদিক। কিন্তু শুধু দুরূদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি নিজেও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এখন যখন মহিলা কাকড়ার মতো ইউসুফের দিকে আসে ইউসুফকে ধরার জন্যে, ইউসুফ এবার দরজার দিকে তাকায়। আমিও তো মানুষ, ভরা টৈটুম্বুর যৌবনে ভরপুর একজন নারী এইভাবেই নিয়ে বিনিয়ে হাসছে লাসছে, যদি আমার সাথে টিজিং করে হয়তো বা আমার শরীর গরম হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমার এখন ভাগা দরকার। দরজার দিকে তাকাইয়া দেখে রাজবাড়ির দরজা তো গলানো লোহা, এক তালা এত বড়, 10টা গেট। কয়টা? এখন ইউসুফকে পলাইতে হইলে এই 10টা গেট খোলা লাগবে। দারোয়ানরা গেটে তালা দিয়ে, ও মহিলা যেভাবে বলছে ইউসুফেরা আমার রুমে ঢুকাই দিয়া তোরা লক আপ, সব গেট বন্ধ করে দিস, ইউসুফ যেন ভাগতে। মহিলা মনে করেছিল এটা আমার জীবনের শেষ সুযোগ। ইউসুফ চিন্তা করলো কি করা যায়, ভাগারও তো উপায় নেই। হঠাৎ ইউসুফের মনে পড়ল আমার মালিক তো আমাকে বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা, যে সকল লোক আমার দিকে আগায়, আমার হুকুমের দিকে আগায়, আমার নির্দেশের দিকে আগায়, আমার দ্বীনের দিকে আগায়, তাদের এই এগিয়ে আসার কাজে মাঝখানে যত বাধা, যত প্রতিবন্ধকতা, যত তালা, সে যখন আগানো শুরু করে তখন ওই তালা খুলে দেওয়া, গেট খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ইউসুফ তুমি দৌড় দাও, তুমি দৌড় দিলেই কিন্তু আমি দরজা। আপনারা সবাই জানেন আল্লাহ বলছে জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওলামায়ে কেরাম লাম তাকিদ নুনে সকিলা, পারলে খুলে দেব দরজা, পারলে খুলে দেবো এটা না, লানাহদিয়ান্নাকা, নিশ্চয় নিশ্চয়ই তুমি দ্বীনের দিকে দৌড় দেবে, দ্বীনের পথে দৌড় দেবে, তোমার পথের সব বাধা দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ইউসুফ খাটের থেকে লাফ দিয়ে পড়ে দিশে গেটের দিকে দৌড়। সামনের গেটে, প্রথম গেটে গেছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, আল্লাহর কুদরতে গেট একবারে লোহা গলে ফ্লোরের সাথে মিশে গেছে, জায়গা খুলে গেছে। দ্বিতীয় তৃতীয় এবারে 10টা গেট। কয়টা? প্রত্যেকটা গেট আল্লাহ খুলে দিয়েছেন। তাহলে আমরা যদি আল্লাহর দিকে আগাই, আল্লাহর নির্দেশের দিকে আগাই, আল্লাহ বলেন যে যত বাধা আছে বাধা দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহরে বিশ্বাস করেন? আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করবেন? কোরআনের কথা, যিনি আল্লাহর চাইতে বড় অঙ্গীকার রক্ষাকারী, ওয়াদা পালন করে কারি তো কেউ নাই।
অনেক ঘটনা, অনেক ইতিহাস। এই দিকে গেলে আজকে রাত্রে আর অন্য ওয়াজ হবে না। এত কিছু অঘটন ঘটন পটিয়সী যে দুষ্ট মহিলা করলো, বান্ধবীদেরকে দাওয়াত দিয়া ভোজ সবাই ইউসুফের দেখাইল। জানেন তো, হাজাল্লাজি লুমতুন্নানি ফিহে, এই সেই যুবক, যেই যুবককে ভালোবাসার কারণে তোমরা বান্ধবীরা আমাকে টিটকারি দাও। জোলাখা তোর আকল নাই, পছন্দ নাই, তোর কোনো রুচি নাই। প্রেম তো আমরাও করি, কতজনের সাথে করি, ফ্রি সেক্স কতজনের সাথে করি, তুইও কর, ভালো কথা। গোলামের সাথে প্রেম করলি কেন? গোলাম তো গোলাম, নিকৃষ্ট ধিকৃত, তুই গোলামের সাথে প্রেম করলি কেন? মহিলার বান্ধবীরা যখন টিটকারি দিছে, মহিলার কানে গেছে, বান্ধবীদেরকে দাওয়াত দিছে। দুপুরবেলা দাওয়াত দিয়ে তাদেরকে খানা দিছে। খানার সাথে একটা লেবু, কোন কোন বর্ণনায় আলু বোখারা, কোন কোন বর্ণনায় তরমুজ, খরবুজা, মানে যেটা খাওয়ার আগে ধারালো ছুরি দিয়ে কাটা লাগে। এখন রাজবাড়ির খানা, রাজকীয় খানা, বদলা কামলার মতো হুপুস হাপুস করলে হবে না, এখানে কিছু ফর্মালিটি আছে। বাড়িওয়ালা এটাকে উদ্বোধন করে ঘোষণা দেবে, দ্য ডিনার পার্টি মাস্ট বি বিগিনিং। বান্ধবীরা তোমরা খানা শুরু করো। প্রত্যেকের হাতে আলু বোখারা, লেবু আর ধারালো ছুরি। আগে তোমরা লেবু কাটে, ঠিক এই লেবুর দিকে নজর, ছুরি দিয়ে পোষ দেয়। এমন সময় ইউসুফের পানির জগ হাতে মহিলাদের মাঝখানে আনি খাড়া করাইছে। খাড়া করে এক হাজ আল্লাজি লুমতুন্নানি ফিহে, হাজ আল্লাজি, এই সেই যুবক, যেই যুবকের প্রেমে পড়াতে লুমতুন্নানি, তোমরা আমাকে গালমন্দ তিরস্কার করো, এই সেই যুবক। মহিলাদের নজরে এবার লেবুর থেকে গেছে কোন দিকে? কোন দিকে? ইউসুফের দিকে। এখন লেবুর কাছে ধারেও নাই একজন, ইউসুফের দিকে তাকাইয়া রইছে। কয় সুবহান আল্লাহ মা হাজা বাসারা, এটা কোনো ইনসান নয়, মানুষ নয়, মানুষের এত রূপ কোনোদিন হতে পারে না। ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এই বেহেশতের কোন একজন সম্মানিত ফেরেশতা হবে, মানুষের এত রূপ নাই। মা হাজা বাসার ইনহাজা ইল্লা মালাকুন কারীম, ওইখান দিয়ে কিন্তু কাম ওইটা চলতে আছে। কারো আঙ্গুল 500টা কাটা শেষ, কারো আঙ্গুল কেটে পেটের উপরে এখনো চালায়, আর কয় এটা কোনো মানুষ না, মানুষের এত রূপ হইতে পারে না। কারো আঙ্গুল কাটা যে রানের উপরে পড়ছে, অপারেশন অপারেশন অপারেশন, পুরো দস্তরখান রক্তের দরিয়া হয়ে গেছে। একজনও ব্যথা পায় নাই, টেরও পায় নাই। মহিলাকে এই সেই যুবক। এইবার মহিলারা পৌঁছায়, নিজেদেরকে কাটে আর কয় বোন জোলাখা তোর কোনো দোষ নাই, এত সুন্দর যুবক আমরা তো কোনোদিন দেখিনি। কয় না, এখন পর্যন্ত কাম উদ্ধার করতে পারি নাই। কাম উদ্ধার বুঝেন তো, চেষ্টা করে যাচ্ছি কিন্তু কাম উদ্ধার করতে পারি নাই। বান্ধবীরা বলে যদি উদ্ধার করতে পারস, কনভার্ট করতে করস, তুই লুকিয়ে লুকিয়ে চুপে চুপে একা একা খাইস না, আমাদেরকে একটু ভাগ দিস। দেখছেন কারবার, এতদিন ইউসুফকে টিজিং করতো একজনে। এই ঘটনার পরে পুরা মিশরের সব পরিবার থেকে মেয়েরা এইভাবে রাস্তার কিনারে এসে দাঁড়ায়, ইউসুফ এখান দিয়ে কোন সময় যায়, সব ইউসুফের পাগল। মহিলা কয় কাম এখনো আত করতে পারি নাই, হয় সে আমার সাথে ওই কুকাম করতে হবে, আমার ইচ্ছা পূরণ করতে হবে, যদি না করে লাইয়াস জুনুন্নাহু, আমি কসম করলাম নিশ্চয়ই তাকে আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। হয় জেলে যাবে, না আমার সাথে ওই কাম। আপনাদের কি অসুবিধা হয়? দেখেন কোরআন কি সাইকোলজি, কি মনোবিজ্ঞান, কি যৌক্তিক। ইউসুফের কানে গেছে। ফার্স্ট লেডি কয় হয় আমার ইচ্ছা পূরণ করতে হবে, না হয় ওকে আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। ইউসুফ গদগদ করে জগাতে করে যায় আর কয় রব্বে সেজনু আহাব্বলি মিম্মা ইয়াদুনানি এলাই, এরা আমাকে যেই কামের দিকে ডাকে, এই কামের চাইতে জেলে যাওয়া আমার জন্য অনেক ভালো, আমি জেলে যেতে চাই। জেলে গেছে অপরাধ করার অপরাধে।
নাকি না করার অপরাধে? আসতে কয়। ইউসুফ জেলে গেছে অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? যুগে যুগে আল্লাহর বহু বান্দা যারা খারাপ তারা অপরাধ করার অপরাধে জেলে গেছে, আবার বহু বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গেছে। এই সুন্নত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মহিলারা এবার যায়, যাওয়ার সময় কয়, বোন তোর দোষ না, আমরা এই যে একবার দেখছি, একবার দেখেই নিজেদেরকে জবাই করে ফেলেছি, টের পাই নাই। আর তোর সামনে সবসময় আনবে, যদি আত করতে পারস একা একা খাইস না, আমাদেরও একটু ভাগ দিস। কি খারাপ কথা, ভরা মজলিসে, কি অশ্লীল থাকে এটা এখানে। তাহলে নীতি নৈতিকতা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান কাফালা লি হাজিহি ও হাজিহি, আল্লাহর যে বান্দা, আমি নবীর যে উম্মত, এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, এই দুইটা অঙ্গের 2 নম্বরই করবে না, সীমা লঙ্ঘন করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ক্লাসে সব ছাত্র বোধহয় ফার্স্ট হয়, সব ছাত্র ফার্স্ট হয় একজন। আবু বকরের ক্লাসে, নবীজির ক্লাসে আবু বকর ফার্স্ট বয়, ফার্স্ট ম্যান, ফার্স্ট পারসন, ঠিক কিনা বলেন? এখন সাহাবারা কেউ বুঝেছে কেউ বুঝে নাই। হাজিহি এইটা ও হাজিহি এইটা, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। এই হাদিসটি আরেক সনদে, আরেক বর্ণনায়, আরেক বর্ণনা পরম্পরা এইভাবে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, তার 2 পায়ের মাঝখানের একটা অঙ্গ, রিপিট, 2 পায়ের মাঝখানের একটা অঙ্গ, চিনেছেন তো? আর 2 ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, এই 2টা অঙ্গের নিশ্চয়তা দেবে, এই 2টাকে কুপথে খারাপ পথে ব্যবহার করবে না। কানা মা ইয়াফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানা মা ইয়াফিল জান্নাহ, সেই উম্মত জান্নাতে আমি নবীর সাথী হবে। যুবক তরুণ ভাইয়েরা, তোমরা কি ইউসুফ হইতে রাজি আছো? তোমরা কি ইউসুফ হতে রাজি আছো? একটা খুশির খবর আছে, সেই রায়পুর আলিয়া মাদ্রাসা, রায়পুর বড় মসজিদ, সেখান থেকে শুরু করে মাঠে আমার কথা বলার বয়স এখন 57 বছর। এত বছর তো অনেক মানুষ হায়াত পায় না। কি 57 বছর? আজ থেকে 50 বছর আগে যখন কোনোখানে কোনো মাহফিল হইতো, রাস্তাঘাট ছিল না, রিক্সাও ছিল না, বুড়ারা কইতে পারবে। একজনে মাইকে চুঙ্গা এইভাবে কাঁধে লইত, আরেকজনে মাইকের ব্যাটারি মেশিন এইভাবে মাথায় লইত, আবার সইয়ালা নৌকার সইয়ার উপরে সাউন্ড বক্স বেঁধে পাবলিসিটি করত, বিরাট ধর্মসভা, তারপরে বিরাট ওয়াজ মাহফিল। এইভাবে পাবলিসিটি করার পরে, এত পরিশ্রমের পরে মাহফিলে অল্প কিছু লোক হইত। লোক যারা আসতো, কেউ কুজা, কেউ গুজা, কেউ বুড়া, একজনেরও দাঁত নাই, সব খুনখুন্না বুড়া। 20-30 জন বুড়ার মাঝখানেও একটা যুবক দেখা যেত না, সব বুড়া। 50 বছর পরে আজকে মাহফিলের দিকে তাকান, বুড়া মানুষ খুব কম, দাড়ি পাকা মানুষ খুব কম। পুরা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই যে তাফসির মাহফিলগুলো, ইসলামী সম্মেলনগুলো, এগুলোর প্রথম কাতারে বাংলাদেশের যুবক তরুণরা। বেলালের মতো যুবক যদি মক্কা এগিয়ে না আসতেন, সোহাইবের মতো যুবক যদি এগিয়ে না আসতেন, আম্মারের মতো যুবক যদি এগিয়ে না আসতেন, ইবনে মাসুদের মতো যুবক যদি এগিয়ে না আসতেন, ইসলাম গ্রহণ করেছে নির্যাতন, নির্যাতন, জুলুম,
এগুলা সহ্য করে তারা এগিয়ে গেছে। মাসাথমল বাসাউ আদ-দাররাউ ওয়া যুলজিলু। নবী এবং সঙ্গীরা বলছে মাতা নাসরুল্লাহ, আমরা তো শেষ হয়ে গেলাম, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ কা ইন্না নাসরাল্লাহি করিব। কিলেগুলো এই জন্য খাওয়াইছি, আমি আল্লাহ দেখতে চাইছি এই কিল দেখলে কে টিকে থাকে, কিল খায় তারপরেও দিনের কথা বলে, আর কিল দেখলে দৌড় দেয়ার কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আছে না নাই? জোরে বলে আছে না নাই? বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, পুড়ে পুড়ে আগুনে পুড়ে পুড়ে মেরে মেরে শেষে শেষে আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, হাড্ডি দেখা যেত। মক্কার 13 বছরের নির্যাতনে এত এত নির্যাতন করেছে, যত নির্যাতন করেছে তাদের ঈমান তত মজবুত হয়েছে, তাদের খাঁটিত্ব তত বাড়ে নাই বোধহয়। ভাই সোনাকে খনি থেকে এনে আগুনে পড়ে না বোধহয়, জ্বলন্ত কয়লার আগুনে দেয়, দিয়ে এইভাবে হাঁফরে দম দেয়, হাঁফরে যখন এইভাবে বাতাস দেয়, স্বর্ণ চিৎকার করে মরলাম মরলাম মরলাম, কেন আমাকে আগুনে পুড়ো, কেন আমাকে আগুনে পুড়ো? স্বর্ণকার কয় উসবুর উসবুর, সবর কর সবর কর, পুড়ি না তোর দাম বাড়াই, তোর দাম বাড়াই। স্বর্ণ কয় মালিকে যখন কইছে এইভাবে পোড়া খেলে দাম বাড়ে, আমি সবর করলাম। পিটায় পুটায় একটু সাইজ করছে, সাইজ করে আবার আগুনে দিছে, আবার একবার পড়ে না বারবার, একবার পড়ে না বারবার, আবার যখন শুরু করেছে টকটকে লাল হয়ে যাওয়ার পরে লোহার চিমটি দিয়ে ধরে এটাকে লোহার হাতলের উপরে রেখে 2.5 কেজি ওজন দিয়ে আবার স্বর্ণকে গেলাম গেলাম মরলাম, এইভাবে আগুনে পড়লে এখন আবার হাতুড়ে দিয়ে শেষ। আমি কি অপরাধ করেছি? আসবেরু অসাবেরু অরাবেতু, কয়বার কইছে? একবার কইলে হইতো না, 3 বার কেন কইছে? তাইলে কি একবার খাওয়া লাগবে না, বারবার খাওয়া লাগবে, বারবার খাওয়া লাগবে। বেলালরা এই কিল খেয়েছিল, সাহাবারা এই কিল খেয়েছিল। আজকে আমাদের দেশে একদল যুবক ইসলামের কথা বলে বেলালের মতো কিল খাচ্ছে, মার খাচ্ছে, ঠিক না বে ঠিক? এরা যত মার খায় তত নরম হয় না শক্ত হয়? নরম হয় না শক্ত হয়? এইবার কয়েকবার এইভাবে দম দিয়ে পাতলা করে ফেলেছে, পাতলা করার পরে এইবার কেসি দিয়ে টুকরা করেছে, টুকরা করার পরে এইবার মূল অলংকার গহনা বানাবে। ছোট্ট জিনিস কয়লার ভিতরে দিলে আবার খুঁজে পাওয়া যায় না, না যায়, এই জন্য এবার ডাইরেক্ট জ্বলন্ত আগুন। বাটির মতো গোল একটা জিনিস আছে, এটার মধ্যে কিছু মশলা সোহাগা এগুলো দিয়ে স্বর্ণটা এটার মধ্যে রাখে, রেখে এইবার পাইপ দিয়ে, দেখছেন কিনা কে জানি, এতক্ষণ পড়ছে কয়লার আগুনে, এইবার পড়ে জ্বলন্ত আগুনে। স্বর্ণ কান্দে এতক্ষণ কয়লার আগুনে পড়লা, এবার ডাইরেক্ট আগুনে পড়ো, কোন অপরাধ করেছি? কসমর উসমর সবর কর, তোর মান বাড়াই, তোর দাম বাড়াই, তোর কিমত বাড়াই। স্বর্ণ বলে মালিক যখন বলছে এইভাবে মায়ের খাইলে কিল খাইলে সম্মান বাড়ে, মাল বাড়ে, সে সবর করে। এইবার যখন একবারে পুড়ে দগদগে টকটকে হয়ে গেল, সাঁড়াশি দিয়ে উঠায়, উঠানোর পরে লোহার হাতুড়ির উপরে ছোট্ট একটা হাতুড়ি আর ছোট্ট ইস্পাতের তৈরি একটা ছুরি, এটা দিয়ে দাগ দেয়। স্বর্ণকে গেলাম গেলাম, এতবার পুষছো, এতবার পিটাইছ, এখন আবার আমার বুকের মধ্যে এইভাবে ডেগাস চালাও। স্বর্ণকার কয় ওসমর ওসমর সবর কর, ডিজাইন করি, নকশা করি। এইভাবে বারবার পুড়ে পিটিয়ে ডিজাইন নকশা যদি না করি তাহলে 70,000 টাকা ভরি বিক্রি হবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। এইভাবে পিঠা খান, বারবার মায়ের খান, খাঁটি হন, ভরাট, এগুলো দূর হয়ে যাক। আল্লাহ বেহেশতের বিনিময়ে হাসরের ময়দানে আপনাকে কিনে নেবে। এই যুগে আমরা যারা আসি ভাই, হাসরের ময়দানে সবগুলো অসল, আল্লাহ জানে। কিসমত ভালো হইলে আমরা কি অসল মাল হয়ে হাসরের মাঠে যেতে চাই?
অবিকৃত মাল হিসেবে হাসরের মাঠে যেতে চাই। হাত্তা ইজা জাউহা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, দিন মানেন, দিনের পক্ষে কথা বলেন, কাজ করেন, দিন শিখেন, দিন শিখান। যখন হাসরের মাঠে নূরের শামিয়ানা মাথার উপরে দিয়ে ফেরেশতারা বলবে, দে আর অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, দে আর রয়্যাল হাইনেস, উই ওয়েলকাম দেম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা স্লোগান দেয়, আহলান সাহলান মারহাবা, রাজকীয় মেহমান মারহাবা। হাত্তা ইজা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, উই ওয়েলকাম ইউ। হান্দান 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 ফাদখুলুহা। এই বেহেশতের দুয়ার আপনার জন্য ওপেন। আর এই বেহেশতে এমন নেয়ামত আছে, এর কোটি কোটি অনন্ত কোটি ভাগের এক ভাগও পুরো দুনিয়া একত্র করলে দেখা যায় নাই, পাওয়াও যায় নাই। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবিল বাশার। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, দ্বীনের কথা বলবো, দ্বীনের পথে চলবো, বেলালের মতো দ্বীনের দাওয়াত নিয়ে দাইয়াল আল্লাহ হিসাবে এগিয়ে যাব। রাজি আছেন? বেলাল যাবে, আম্মার যাবে, আবু বকর বোধহয় যাবে না। বুড়িয়ারা বই বইকে আঙ্গুরে তো কয় না। বেলাল যাবে, আম্মার যাবে, আবু বকর ওসমান বোধহয় যাবে না। সালমান ফার্সি বয়স 250 বছর। ইসলাম গ্রহণের আগে 50 বছর ছিল ইহুদি, 50 বছর ছিল অগ্নিপূজক, 50 বছর ছিল প্রকৃতি পূজারী। ইসলাম গ্রহণ করেছে। দেখেন মসজিদে কোবা, মদিনায় মসজিদে নববীর বলে সবচেয়ে বড় মসজিদ কোবা। মসজিদে কোবার এখান থেকে নজর করলে দেখা যায় মদিনার সবগুলো খেজুরের বাগান একরকম, একটা বাগান কিন্তু অন্য রকম, গাছগুলো অন্য রকম, গাছের ফলও অন্য রকম। আমি সঙ্গী ভাইদেরকে জিজ্ঞেস করলাম, এগুলার খাজুর গাছ মরা ধরা, আর এইটার গাছ যে এত, হুজুর জানেন এটা সালমান ফার্সির বাগান। আল্লাহু আকবার, সালমান ফার্সির বাগান। কিয়ামত পর্যন্ত কালের সাক্ষী, যেই বাগানে মনিবের গোলামি করতেন, খাজুরের ডাগা, খাজুর গাছ ছিলতেন, খাজুর গাছ পরিষ্কার করতেন। এখন খাজুর গাছের তলে 2 জন, একজন আউস আর একজন খাজরাজ, তারা কোয়াকুই করে। আবু আইয়ুব আনসারীর ঘরে মেহমান একজন আসছে, তার নাম মোহাম্মদ। আবু আইয়ুব আনসারীর ঘরে গতকাল মেহমান একজন এসেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান খাজুরের ডাব্বা কাটে, মজিব ওই মালিকও নিচে খাড়াই দিছে। কয় যখন মোহাম্মদ কথাটা শুনছি, আমার আপাদমস্তক এমন কাঁপন শুরু হয়েছে, আমি খাজুর গাছ থেকে পড়ে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি নেমে গেছি। দিনে তো আর যাওয়া যায় না, ইসলামের কথা বলা যায় না, বললেই কিল খাওয়া লাগে। এখন আবু আইয়ুব আনসারীর ঘরে যাবে, রাত বিরাতে যাওয়া লাগবে, যেন কেউ টের না পায়। তাইলে আমরা সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য আসি। ময়দানে আমরা জীবন দেব, রক্ত দেব এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। যারা রাজি আছেন, রাজি আছেন? আল্লাহর কসম, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন দিনে নবীর পরে আপনার জন্য সবচেয়ে বড় সুপারিশকারী হবে এই কোরআন। কোরআন বলবে, যারা আমাকে পড়েছে, বুঝেছে, আর আমাকে শেখার জন্যে মাদ্রাসা তৈরি করেছে, আমাকে শিখাবার জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইছে, আমি কোরআন তাদের সবাইকে আমার পাখার ভিতরে যদি না দাও, আমি বেহেশতে যাব না। আল্লাহ বলবেন, হাল্লামরো কাজালে, কারে কারে নীতি শ্বাস। তখন কোরআন একজন একজন করে নাম বলবে। অমুক মাদ্রাসা তৈরি করেছে, অমুক মাদ্রাসায় জমি দিয়েছে, টাকা দিয়েছে। কারকে? কয় তমুক। বাচ্চা একটারে মাদ্রাসায় পড়াইছে। কারকে? কয় তমুক। বাচ্চা একটারে হেফজখানায় দিছে। কোরআন বলবে, এদের একজন যে পর্যন্ত বাকি থাকবে, তোমার বেহেশত আমার জন্য হারাম হয়ে যাবে।
তখন আল্লাহ বলবেন, কোরআন তুমি যা চাও যা চাও যা বলো, আমি আল্লাহ তোমার হুকুমের তাবেদার হয়ে গেলাম, তুমি যা বলো আমি কোরআন তা করব। এইভাবে কোরআন হাসরের ময়দানে সাফায়াত করবে, নাকি আগুসুল্লাহ পীরে সাফায়াত করবে? বেনামাজি পীরও তো আছে, গাঁজাখোর পীরও আছে, নাই বোধ হয়? বাইরে ভাই, পীর তো পীর, মুরিদের চোখ একটু যা আছে, পীরের চোখ দুলুগা জবা ফুলের মতো লাল। গাজারে এমন জোরে টান দেয়, পিসাব কেবলা এমন জোরে কান দেয় আর কয়, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরাণের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা। একদল যুবক আজকাল গাঁজা খায়, আপনাদের সমাজে নাই? ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, আসে না নাই? কুল্লু মাস্কার হারাম, সব নেশা আল্লাহ হারাম করেছেন। মদ বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, কেন হারাম করেছেন? যেটা ক্ষতিকারক। আপনি গাঁজা টেনেছেন, ইয়াবা, হিরোইন, পপি এগুলো খেয়েছেন, প্রথমে গিয়ে আপনার ব্রেইনে আঘাত করেছে, হার্টে আঘাত করেছে, লিভারে আঘাত করেছে, কিডনিতে আঘাত করেছে। এই নেশার এই নিষ্ক্রিয় এই এফেক্টে আপনার লিভার, হার্ট, বাল্ব, কিডনি এগুলো সব আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। মেশিন এখন আর সার্ভিস দিতে আগের মতো পারে না। আমার এলাকায় কয়েকজন যুবক 40-এর আগে মরে গেছে। ভাই, আমার বয়স 83 বছর। সরকারের ডিএবি সিআইডি লোকটা যখন কথা শুরু করে মনে হয় যেন 20 বছরের যুবক। আমি কই না, আমারে কোয়ায়, আমি কই না, আমারে কোয়ায়। ভাই, আমার ওয়াজে শুরুদেরই কোনো সুর নাই, তাল নাই, বাক্কা নাই, টান নাই, গান নাই, কথার মতো বলে যাই, ঠিক কিনা? কিন্তু ইন্না মিনাল বয়ানে লা সেহরা, কোরআনে আল্লাহ পাক বলছেন সত্যিকার কোরআনের বয়ান যেগুলো, এখানে গান লাগে না, টান লাগে না, সুর লাগে না, এগুলো ডাইরেক্ট অ্যাকশন। কোরআনের আয়াতগুলো বলবি এখানে গিয়ে লাগবে, এখানে গিয়ে লাগবে, লাগে না বোধ হয়? এটা হলো কোরআনের আরেকটা অনেক মুজিজার আরেকটা মুজিজা। আমার কাছে অনেক মানুষ আসে, ভাই আমি কিন্তু পীর না, মুরিদও বানাই না, কেমনে মুরিদ বানায় এইটাও আমি জানি না। এমন কোনো দিন বাদ যায় না আমার ঘরে 2-4 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত দুধ আসে, গরুর দুধ। আমি আবার গাঙ্গের পানি গাঙ্গে সঙ্গে সঙ্গে দিয়ে ফেলি। যদি পীর মুরিদ করতাম ভাই, তামসা দেখতেন, কত রকমের কত কিছু। এটা হলো এমন এক মার্কেট, পুঁজি লাগে না কি? এখন এই বেনামাজি বেরোজদারি পীর, গাঁজা কলকি খোর পীর 6 মাসে একবার গোসল করে না পিসাবে, কিনার দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে। এরকম পীর আসে না নাই? আছে তো, আল্লাহর কসম। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান, শুধু একজনে কথা বলবেন হাসরের মাঠে, তিনি নবী মুহাম্মদ রাসূল। আদম থেকে ঈসা পর্যন্ত ইয়াকুলু আদম সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে। সব নবী বলবে নাফসি নাফসি, আর গাঁজারুয়া পীর কইব মুরিদি মুরিদি। কি নবীদের যেখানে এই অবস্থা, সেখানে তোর কোনো নলি আছে নাকি? নাকি গনা আছে? কিছু নাই, ঠিক কিনা বলেন? হাকির রুকির দোকানদারি নয় এটা, কোরআন ডাইরেক্ট। কোরআনে যা বলা আছে নবীজির জীবনে তা করা আছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি এটি হলো ফিলোসফিক্যাল কোরআন, এটা হলো থিওরিক্যাল কোরআন, এটার কোনো রূপ নাই।
এই কোরআন কেমন মানুষ বানায়? নবীর দিকে তাকান। আবার নবীকে অনুসরণ করে কেমন সোনার মানুষ হয়েছে আবু বকরের দিকে তাকান। নবীকে দেখে দেখে, নবীকে অনুসরণ করে কেমন সোনার মানুষ হয়েছে ওমরের দিকে তাকান, আবু উবাইদার দিকে তাকান, সাদ ইবনে আবু ওয়াক্কাসের দিকে তাকান। কোরআন এমন নবী বানায়, নবী এমন মানুষ বানায়, ঠিক কিনা বলেন? আমাদের এই উপমহাদেশে তাফসির এবং হাদিসের সবচেয়ে বেশি খেদমত করেছে ব্রিটিশ ভারত থেকে আমার কওমি অঙ্গনের ভাইয়েরা, কওমি অঙ্গনের মুরব্বীরা। এটা অস্বীকার করার জো নাই। বাংলাদেশে আজকে যত রকমের কেলেঙ্কারি, যত কিছু শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ কওমি অঙ্গনটা এখনো কিন্তু ঠিক আছে। আবার দাওয়াতের ময়দানে একটা মাত্র দল আছে, এটা ঠিক আছে, নাম কইলাম না। এখন এই কওমি আর একামতের দিনের এই দুইটা গ্রুপ যদি এক হয়, এই দুইটা আর দরকার নাই, তাইলে এই দেশের দিন কায়েম হতে কোনো সময় লাগবে না। প্রিয় ভাইয়েরা, আমার শেষ কথা যেটা, নবী কোরআনকে অনুসরণ করেছেন, সাহাবারা নবীকে অনুসরণ করেছেন, তাবিইনরা সাহাবীদেরকে অনুসরণ করেছেন, তাবিইনরা তাবিইনদেরকে অনুসরণ করেছেন। এটা হলো জেনারেশন টু জেনারেশন, বংশ পরম্পরায়। একটা হাদিস সনদ, হাদ্দাসানা ফুলান, ইমাম মুসলিম লেখেন, আমি এই হাদিস শুনেছি হলনার কাছে। ফলান, হলনা বুঝেন তো? ফলান অমুক কালা অমুক বলেছে হাদ্দাসানা ফলান, আমি হাদিসটা তমুকের কাছে শুনেছি। তমুক বলেছে হাদ্দাসানা আখবারানা মামার, আমি তাবি মামারের কাছে হাদিসটা শুনেছি। মামার বলে সামেত ওমর ইবনুল খাত্তাব, আমি রাসূলের সাহাবা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা। তাইলে এখানে নবী, নবীর পরে ওমর, ওমরের পরে তাবি মামার, মামারের পরে আরো দুইজন রাবি, রাবি তাবি, তারপরে ওমর। ওমরের বিশ্বাসযোগ্যতা কিন্তু পুরা দুনিয়াতে আছে, গ্রহণযোগ্যতাও আছে। মুসলমানরা ওমরকে সম্মান করে, অমুসলমানরা বোধহয় করে না, করে। তাহলে ওমর, তার বিশ্বাসযোগ্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর ইমাম বুখারী, ইমাম মুসলিম কয়, আমি ওমর পর্যন্ত যাইতে, আমি অমুকের কাছে শুনেছি, অমুক তমুকের কাছে শুনেছে, সে অমুকের কাছে শুনেছে, সে হযরত ওমরের কাছে শুনেছে। এখন ওমরের আগে যে তিনজন, এই তিনজন হচ্ছে বাঁশের কেসির হাক্কা, বাঁশের হাক্কা আর কি। এই তিনটা সাঁকো পার হয়ে গেলে পাকা ব্রিজ ওমরকে পাওয়া যাবে, ওমরকে পার হয়ে গেলে নবীকে পাওয়া যাবে। তাহলে এখন এই হাদিসটা সহিহ হাদিস হিসাবে লেখার জন্যে ইমামুল হাদিস তারা শর্ত দিয়েছেন যে ওমরের আগে, সাহাবার আগে যে তিনজন হাদিসটা বর্ণনা করেছে, এই তিনজনের মধ্যে একজন মানুষ এমন নাই জীবনে একবার একটা মিথ্যা কথা বলেছে। এই তিনজনের মধ্যে এমন একজন লোক নাই জীবনে একবার ওয়াদা খেলাফ করেছে। এই তিনজনের মধ্যে এমন একজন লোক নাই যে জীবনে একটা কবিরা গুনাহ করেছে। Those are perfect men. তারা ছিলেন পরিশীলিত। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে, দুনিয়ার বুকে মুসলমান একমাত্র সফল এবং সার্থক জাতি, যেই জাতি তাদের নবীকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সামনে তুলে ধরার জন্য 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে। 6 লাখ। এই 6 লাখ কারা? আসমাউর রেজাল, হাদিস বর্ণনার সাথে যারা যুক্ত। আসমাউর রেজাল দেখেন, এনসাইক্লোপিডিয়া লেখে এই 6 লাখের মধ্যে এমন একজন মানুষ নাই জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে। তাহলে নবীকে ঘিরে আসেন 1.25 লাখ থেকে 1.5 লাখ সাহাবী। কত?
1.25 লাখ থেকে 1.5 লাখ সাহাবী। এই সাহাবীদের প্রশংসা আল্লাহ বোধহয় করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু মুহাম্মদ এবং তার সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার দিকে নিলেই বোঝা যায় নূর ঝলমল ঝলমল করে। সেজদা নামাজের তাসিরে জালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম। এই মুহাম্মদ আর তার সাহাবাদের প্রশংসা কোরআন নাজিলের আগে তাওরাত ইনজিলের মধ্যে করেছি। আর এই সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল? রাতের বেলা নামাজের মুসল্লায় ঘুমাইতেন না, সারা রাত সালাত আদায় করতেন। আর দিনের বেলায় ঘোড়ার পিঠে দিন কায়েমের সিপাহী, রাতে নামাজের মুসল্লায় আর দিনে ঘোড়ার পিঠে দিন কায়েম বাতিল এটাকে দমানোর জন্য, দিনকে বিজয়ী করার জন্য সাহাবারা রুকবানুল লাইল ও ফুরসানুন নাহার, দিনে ঘোড়ার পিঠে মুজাহিদ আর রাতে নামাজের মুসল্লায় আবেদ। এখন আমাদের সমাজে অনেক মুরব্বীকে নামাজের মুসল্লায় পাওয়া যায়, রাত্রে এখনো পাওয়া যায় নামাজের মুসল্লায়। কিন্তু মুরব্বীরে যদি কই যেখানে ইসলামের বিরুদ্ধে এই কথা হইছে, ইসলামের বিরুদ্ধে এই কথা হইছে, আমরা একটা মিছিল করব, হুজুর আপনি একটু আঙ্গুলকে আইয়েন। বাবারা এইসব ঝামেলার মধ্যে নাই। আমি আর 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহর কাছে আমার ডিভিশনটা আর একটু বাড়বে। ডিভিশন একটা হাসতা না, নামাজও পড়তে হবে, দিনের জন্য ময়দানে নামতে হবে। আবার আমাদের অনেক ভাইকে দিন কায়েমের ময়দানে পাওয়া যায়, ইসলামের দাওয়া সংগঠন তানজিম এটা সমর্থনে পাওয়া যায়, রাতে নামাজের মুসল্লায় পাওয়া যায় না। কি রাতে নামাজের মুসল্লায়? সুতরাং আপনাদেরকে দিনে দিন কায়েমের ময়দানে রাতে নামাজের মুসল্লায় পাওয়া যেতে হবে। সাহাবাদের সাথে একত্রে একই বেহেশতে যাবেন। রাজি আছেন? এই কোরআন, এটার নাম ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। শব্দটা 1 বছর না বহু বচন। আচ্ছা, এই কোরআন যার মাধ্যমে আমরা পেয়েছি নবীজি, তার পরিচয় হলো আমা আরসালনাকা। আর এই কোরআন যিনি বানিয়েছেন পাঠিয়েছেন তিনি রব্বুল আলামিন। তাহলে যিনি কোরআন পাঠিয়েছেন রব্বুল আলামিন, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি রহমতুল লিল আলামিন। আর এই কোরআনটা যিকরুল লিল আলামিন, বিশ্ব মানবের চেতনা বাণী। এই কোরআন পড়ে কোরআন বুঝে সাহাবায়ে কেরাম, তখনকার 2টা সুপার পাওয়ার, সবচেয়ে বড় রোম তখনকার। এই যুগে কোরআন নাজিল হলে সূরা থাকতো আমেরিকা। কি তাহলে তখনকার রোম সূরা যখন আসে, কোরআনে সবকিছু আসে, ঠিক কিনা বলেন? এখন আপনার জীবনে আমরা তো চলে যাব, কারো ভিসার মেয়াদ 15 আনা গেছে আমাদের, কারো 8 আনা, কারো 4 আনা, জানি না। এই 4 আনার মধ্যেও অনেকে হয়তো এই দেশ শেষ, ঠিক কিনা? তাইলে দুনিয়াতে থাকতে আমরা ইসলামের কিছু গাছ লাগিয়ে যাই। সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, একটা ছেলে বা মেয়েকে যদি হাফেজ বানিয়ে রেখে যেতে পারেন, হাফেজ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। একটা ছেলেকে যদি আলেম বানায় যেতে পারেন, বিল্ডিং, দালান কোঠা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, কল কারখানা, এগুলা কোনো ইনভেস্টমেন্টই নয়। আপনি চোখ বন্ধ করে ফেলবেন, এগুলা কাকশকুনে ভাগ করে নিয়ে যাবে। কবরে শুলে আপনাকে কিন্তু এগুলার হিসাব দেওয়া লাগবে। নিচে কাকশকুনে, খাইছে কাকশকুনে, হিসাব দেওয়া লাগবে আপনার। আপনি যেই মেনটেনেন্স রেখে চলে গেছেন, সুতরাং মেনটেনেন্সের বেশি দরকার নাই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। লোকে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। মর্মী কবি কিভাবে বলছেন, হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে রে ঘর বাড়ি
এই কুড়ে ঘরে থাকলেও তো জীবন চলে যায়। তবে বিল্ডিং এখন হচ্ছে। হুজুর ইরশাদ করেছেন পুরা পৃথিবী যখন পোড়া মাটির ঘরে ভরপুর হয়ে যাবে, পোড়া মাটি কি ফান্তাজিরুসা, তখন তোমরা সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো। এমন এক সময় আমি কথাগুলো বলেছি যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, এমন সময় আমি কথাগুলো বলেছি যখন ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এত কাছে। তবে আমার বলার উপায় নাই, 2.5 বছর পরে ইমাম মাহাদি আসবে। আমার বলার কোনো উপায় নাই, 100 বছর পরে আসবে। নবী কোনো লক্ষণ সময় নির্ধারণ করেন নাই, তিনি আসবেন। আসার সময় আল্লাহর জগতের আখেরাতের একদিন দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন দুনিয়ার 1000 বছর। একক তো ফরজ নামাজ বিনা ওজরে তরক করেছেন, ফরজ নামাজ একক তো মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাকে 3,88,00,000 বছর এক ওয়াক্তের জন্য জাহান্নামের আগুনে। এই হাদিসটা আপনারা শুনছেন না? এক ওয়াক্তের জন্য কত? 3 কোটি লাবিসিনা ফিহা আহকাবা। 30 পারার প্রথম সূরা নাবা। যারা এইভাবে করেছে তারা হুকবার পরে হুকবা, বহু হুকবা, আহকাবা, হুকবাতরের বহু বচন। এক হুকবা হইল 3,88,00,000 বছর, পূরণ 80। 3,88,00,000 পূরণ 80 বাইর করেন। এখান থেকে শুরু করে সুবর্ণচর গেলেও বোধ হয় যোগফল লিখে শেষ করা যাবে না এক ওয়াক্তের জন্যে 80 হুকবা। আর যে মোটেই পড়লো না, ব্যাক উক্ত তরক করলো, সে কয় হুকবা? তার তো মোটে হুকবাই নাই, তার তো মোটে হুকবাই নাই। সেই থানা চেই শেখ পোস্ট সামনে আছে কিনা? জরুরি আছে কিনা? আমার কথা বিশ্বাস করেন বা না করেন, তাহলে কোরআন পড়েন, কোরআন বুঝেন, বাচ্চাদেরকে কোরআন শিখান। হাসরের ময়দানে বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। এই মাদ্রাসাটার কি হয়েছে, কদ্দুর দরকার? ফান্ড আল্লাহ যোগান দেবে, ফান্ড আল্লাহ যোগান দেবে। আল্লাহর কাছে 10 কোটি টাকা কোনো টাকাই না কি? আর আল্লাহর বোধহয় 10 কোটি টাকা জোগাড় করার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। কি বুঝার জন্য বলছি আর কি। তাহলে আপনারা নিয়ত করবেন, আগাইতে থাকবেন। আল্লাহ বলেন যে তোমরা চেষ্টা করো, যোগান আমি নিজে দেব। একজনে গাছ টানে, 10 জনে কয় হেইও হেইও হেইও। আপনাদের সিংহভাগ কিন্তু মুরব্বী কয়েকজনে নিছে, আমি খবর পাইছি। তারা জায়গা দিয়েছে, এই করেছে সেই করেছে, আপনারাও লগে হেইও হেইও কিছু কিছু দিয়েছেন। এই হেইও এটা হারা জীবন কইতে হইব। রাজি আছেন? সহযোগিতা করতে হবে, সহমর্মিতা প্রকাশ করতে হবে। সুতরাং কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের পথে চলি, কোরআনের কথা বলি, কোরআন শিখি, কোরআন শিখাই। রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।